বিদায় বেলায় হাহাকার দেখি, থেকে গেলে দেখি না কেন। অভিমান মাখো কাজল চোখে, বিষাদ কেন সাজাও বুকে। বিদায় বেলায় জাপটে ধরো, আগলে রাখো না কেন পাজর খাজে। কেমন আছেন সবাই? এই ভিডিওতে যাকে দেখতেছেন আমি সেই ছেলে সরোয়ার। আমি গত 4 বছর আগে ভোলা কলেজে ভর্তি হই অনার্সে। কলেজে ভর্তি হওয়ার পরে আমি শাহবাজ খান হলে উঠি। আজকে আপনাদেরকে আমি আমার হল লাইফে নিয়ে যত স্মৃতি এবং হল লাইফে আমার কীরকম কেটেছে 4 বছরের সকল অভিজ্ঞতা শেয়ার করব। কলেজে আসার পরে আমি পুরোই নতুন, কিছুই চিনতাম না তখন। ভাই শাহবাজ খান হলটা কোন জায়গায়? এই মসজিদের পিছনেই শাহবাজ খান হল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হলের তো খোঁজ পেলাম, কিন্তু রুম তো আমি এখনো চিনি না। ভাই 141 নম্বর রুম কোনটা? হোয়াইট হাউস দেখতেছেন না, এটার 2য় নম্বর রুমটা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাড়িঘর, বাবা মা, ভাই বোন সবাইকে ছেড়ে আমি নিজে একা এখানে চলে আসি। এখানে নাই কোনো আত্মীয় স্বজন, নাই কোনো পরিচিত মুখ। ভাই রুমে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ভাই আপনি? ভাই স্যারে আমারে এই রুমের সিট দিছে। ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন, ভিতরে আসেন। এই যে আপনার সিট হচ্ছিল এটা গুছাই টুছাই নেন সবকিছু। সবকিছুই আনইজি ফিল হচ্ছে, কাউকে চিনি না, কোনো পরিচিত কাউকে পাচ্ছি না। তবুও নিজের সেই একাকিত্ব আর সব কিছু নিয়ে হচ্ছে নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে আমার হলে প্রথম দিন, আমি বুঝতেছি না কি করব, কিভাবে চলবে, সামনের দিনগুলো কিভাবে কাটবে আমার। One day later. বলতে বলতে একদিন চলে গেল, কিন্তু আমার পড়ায় মন বসছে না, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। আব্বা আম্মার কথা খুব মনে পড়তেছে, বাসার সবার কথা খুব মনে পড়ে। হ্যালো আব্বা, ভাল লাগে না হোস্টেলে আমার একলা একলা, সব অচেনা। আবার হোস্টেলে কি খাওয়ায় টাওয়ায় ভাল লাগে না কিছু আমার। কাল সকালে বাড়িতে আইসা করবো আমি। The next day. সরোয়ার, চলো গোসল করে আসি। বই রাখো, আর পড়া লাগবে না, আবার আইসা ফিরিও। এই তোরা আসো, গোসল করবো। ধীরে ধীরে রুমমেট সহ হলে যারা আছে সবার সাথে একটা ভালো বন্ডিং হয়ে ওঠে। মনে হচ্ছে এটা আমার আরেকটা পরিবার, এটা আমার সেকেন্ড হোম। এখন আর একাকিত্ব ফিল হয় না, হলের সবাই আন্তরিক, সবাই আমাকে খুবই আপন করে নিয়েছে। এখন মনে হচ্ছে সবাই আমার পরিবারের সদস্য। রুমমেটরা মিলে একসাথে খাবার খেতে যাওয়া ডাইনিংয়ে, তারপরে একসাথে গোসল করতে যাওয়া, এই সব কিছু মিলেই হলের সদস্য সবাইকে নিয়েই আমার হোস্টেল লাইফ চলতেছে। দেখতে দেখতে আমার হল লাইফের 1 বছর চলে গেল, তারপরে এই স্মৃতিগুলো রয়ে যাচ্ছে। সবাই একসাথে পেয়ারা খাওয়া, সবাই একসাথে বসে আড্ডা দেওয়া, সব কিছুই পার হচ্ছে, এভাবেই জীবন চলছে। এর মাঝেই চলে গেল আরও 2টি বছর। এই চল আমরা চা খাই। ভাই চা খামো ভালো কথা, বিল কিন্তু আমি দিতে হইব। আরে বিল তো আমি দিম বেটা, চল। রাতে একসাথে চা খেতে যাওয়া, রুমমেট সহ অন্যান্য ফলে যারা আছে সবাইকে নিয়ে একসাথে চা খাওয়ার এই বিষয়গুলো সবচেয়ে বেশি ভালো লাগতো আমার। আর গেট যখন বন্ধ হয়ে যেত তখন হচ্ছিল দেয়াল টপকে হচ্ছিল এই পাশে পার হয়ে তারপরে হলে আসতে হতো। সবার সাথে একসাথে আড্ডা, হাসি আর পড়াশোনা এভাবেই চলছে। আর হলে মাঝে মধ্যে নিজেরা রান্না করেই কিছু একটা আয়োজন করে খেতাম। আর এভাবে দেখতে দেখতে আমার হল লাইফের আরও 3টা বছর কেটে গেল। কিভাবে কেটে গেল আমি বুঝতেছি না, এখন শুধু সব কিছু স্মৃতিই মনে হচ্ছে। এই তো আর কিছুদিন পরেই হয়তো এই হল ছেড়ে চলে যেতে হবে আমাকে। আমার হল লাইফের 4 বছর শেষ, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। রুমমেটরা সবাই মিলে আমাকে এগিয়ে দিচ্ছে, মনে হচ্ছে এই তো সবে মাত্র আসলাম। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো যদি পার করে থাকি তাহলে এই শাহবাজ খান হলেই পার করে দিয়েছি। সবার সাথে কাটানো এত এত সুন্দর মুহূর্ত আর এই ভোলা সরকারি কলেজের শাহবাজ খান হলের মায়া ভালোবাসা সব কিছুই স্মৃতি হয়ে গেল। যখন আমি আসছি তখনও ঠিক একাই আসছিলাম, আর এখন যাওয়ার বেলায় ঠিক একাই চলে যাচ্ছি। নিয়ে যাচ্ছি হাজারো স্মৃতি আর রেখে যাচ্ছি ভালোবাসা আর মায়া এই ভোলা সরকারি কলেজ এবং শাহবাজ খান হলে। বিদায় ভোলা সরকারি কলেজ, বিদায় শাহবাজ খান ছাত্রাবাস।